মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমরা 365 দিন অপেক্ষা করে থাকি দুর্গা পুজোর জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আর মাত্র 120 দিনের অপেক্ষা। কিছুটা হলেও অপেক্ষার অবসান ঘটেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে চলে এসেছি আমার পানের শহর চাকদার সিংহের বাগান শ্রীনাথ শিল্পালয় শিল্পী শীতল পালের স্টুডিওতে। 120 দিন আগে দুর্গা ঠাকুরের প্রস্তুতি কীরকম কী চলছে সবটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। শ্রীনাথ শিল্পালয়ের ব্যানার তোমরা দেখতে পাচ্ছ। এই সাইডে কিন্তু চলে গেল চাকদার চৌরাস্তা, আর এদিকে কিন্তু চলে গেল নিমতলা। তো চলো আস্তে আস্তে চলে যাবো একেবারে স্টুডিওর সামনে। ফাইনালি চলে আসলাম একেবারে স্টুডিওর ভেতরে। আর এই ঠাকুরটাকে কিন্তু আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, আবারও দেখাতে চলে আসলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। মায়ের যে সাজসজ্জার কাজ সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। পিছনে দেখতে পাচ্ছ যে চালের কিন্তু ডিজাইন প্রায় কমপ্লিটের মধ্যে, খুবই সুন্দর লাগছে দেখতে। মায়ের মুখমণ্ডলটা দেখো কতটা মিষ্টি লাগছে দেখতে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মাঝখানে কিন্তু রয়েছে অসুর, আর এই পাশে রয়েছে কার্তিক এবং সরস্বতী, যেরকমটা থাকে। আর দেখো পিছনের যে চালের ডিজাইন সেটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আর মার কিন্তু শাড়ি পরানো থেকে শুরু করে অনেকটাই কমপ্লিট এই মুহূর্তে। এবার আস্তে আস্তে সামনের দিকে চলে যাব। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনাচ। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মজেছে আজ। আকাশে এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু রথের উপরে বসে রয়েছে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই সাইডে একটা ঠাকুর আছে, এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর। অসুর এখানে হাত দিয়ে ঠেকে রয়েছে, দেখো যে আমাকে আর মেরো না। মা লক্ষ্মীর বাহন রয়েছে নিচে প্যাঁচা, তারপরে কিন্তু গণেশের বাহন রয়েছে ইঁদুর। হেলান দিয়ে বসে রয়েছে এখানে মা লক্ষ্মী। সামনে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, আস্তে আস্তে সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। এখানে মা লক্ষ্মীর বাহন প্যাঁচা রয়েছে, আর প্যাঁচাটা কতটা বড় তোমরা দেখে বুঝতে পারছো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা এবং মায়ের ছেলে মেয়েগুলো কিন্তু বসে রয়েছে। এই ঠাকুরটা কিন্তু অন্যরকমের লাগছে দেখতে।
নিচে 3টে সিংহ দেখতে পাচ্ছি, 3টে সিংহের ওপরে কিন্তু আমাদের দেবী দশভুজা বসে রয়েছে। গন্ধিমাতে খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। ময়ূরটাকে দেখো কতটা সুন্দর ডিজাইন করা হয়েছে ময়ূরটা। এই চালিটা দেখতে পাচ্ছ, এই চালিটাতে কিন্তু আমরা কিছু ডিজাইন দেখতে পাচ্ছি। একটা মানে একটা ঢাকে কিন্তু ঢাক বাজাচ্ছে, চালিতে দেখো কতটা মারাত্মক লাগছে দেখতে, নিখুঁত একেবারে ডিজাইনগুলো। অলরেডি জোর কদমে কাজ চলছে, কেননা আর মাত্র 120 দিনের অপেক্ষা। এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে কিছুটা হলেও কিন্তু অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আমরা যে 365 দিন অপেক্ষা করে থাকি দুর্গা মায়ের আগমনের জন্য, সেটার কিন্তু কিছুটা হলেও অবসান ঘটেছে। শিল্পীরা কিন্তু এই মুহূর্তে খুবই পরিমাণে ব্যস্ত, কারণ আর মাত্র 120 দিন রয়েছে মায়ের আগমনের। জোর কদমে কাজ চলছে এই মুহূর্তে। শিউলি ফুলে গন্ধিমাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে। প্রত্যেকটা ঠাকুর ইউনিক স্টাইলের। প্রত্যেক বছরই কিন্তু আমরা ত্রিনাথ শিল্পালয়ের ইউনিক স্টাইলের ঠাকুর দেখতে পারি। এবারে কিন্তু অন্যথা হয়নি, এবারে কিন্তু ইউনিক স্টাইলের ঠাকুর আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। যেহেতু একবার তোমাদেরকে আমি প্রস্তুতি দেখিয়ে দিয়েছিলাম ত্রিনাথ শিল্পালয়ের শিল্পী শীতল পালের স্টুডিওর, এই মুহূর্তে 120 দিন আগে দুর্গা ঠাকুরের প্রস্তুতি কীরকম কী চলছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ অষ্টমী অঞ্জলি। এই ঠাকুরটা অনেকটা বড়, আমি কিন্তু মাথা উঁচু করে মাকে দর্শন করছি, দেখতে পাচ্ছ। যতদূর সম্ভব তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে একটা ঠাকুর রয়েছে, এইটা দেখিয়ে দিই, তারপরে কিন্তু নেক্সট গলিতে চলে যাব। এই দেখো মায়ের কিন্তু ফিনিশিংয়ের কাজ অনেকটা এগিয়ে, এই মুহূর্তে কিন্তু সেই কাজই চলছে। নবমীর জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মুখেছে আজ, আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মুখেছে আজ। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। ও ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে, মুছিয়ে দুঃখ
যতগুলো ঠাকুর রয়েছে প্রত্যেকটা তোমাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। এবারে কিন্তু নেক্সট গলিতে চলে যাবো, তো চলো। প্রথমেই তোমাদেরকে আমি একটা ইউনিক স্টাইলের ঠাকুর দেখাচ্ছি। এখানে কিন্তু ময়ূরের ওপরে মা বসে রয়েছে, এটা কিন্তু আমি প্রথমবার দেখলাম, আর সত্যি অসাধারণ কিন্তু লাগছে দেখতে। নেক্সট গলিতে প্রথমেই দেখতে পাচ্ছি একটা সুন্দর ঠাকুর রয়েছে, আর এই ঠাকুরটা কিন্তু ইউনিক স্টাইলের। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে দেখো মা লক্ষ্মী কিন্তু ময়ূরের ওপরে বসে রয়েছে, এটা কিন্তু ইউনিক দেখছি, আর সত্যি অসাধারণ লাগছে দেখতে। আর দেখো ময়ূরটা কতটা সুন্দর লাগছে। পরপর অনেকগুলো ঠাকুর রয়েছে, আস্তে আস্তে যাব। এখানে একটা ঠাকুর রয়েছে, অ্যাসেম্বলি ঠাকুরও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছি, পরে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। দেখো মায়ের মুখমণ্ডলটা কতটা সুন্দর, আর অসুর কিন্তু মায়ের দিকে তাকিয়ে রয়েছে দেখতে পাচ্ছ মন খারাপ করে। চালিটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বড়, আর একটা জিনিস লক্ষ্য করো, চালিতে কিন্তু রয়েছে মহাদেব, এখানে থেকে দেখা যাচ্ছে, ওই দেখো। আর এখানে কিন্তু অসুরের অসুরের মুখে কামড় দিতে যাচ্ছে সিংহ, আমি দেখো কতটা পরিমাণে রেগে রয়েছে, দাঁতগুলো দেখো। তারপরে হেলান দিয়ে বসে রয়েছে মা সরস্বতী। তারপরে কিন্তু একটা ঠাকুর রয়েছে, নেক্সট দেখিয়ে দেবো। এটা হলো এই গলির একেবারে লাস্ট ঠাকুর। দেখো ঠাকুরটা কতটা সুন্দর, এখান থেকে যতদূর সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। মায়ের মুখমণ্ডলটা দেখো। তো চলো এবারে চলে যাবো আস্তে আস্তে সামনের দিকে। সামনে কিন্তু একটা স্টুডিও রয়েছে, ওখানে প্রচুর ঠাকুর রয়েছে, তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। গণপতি বাপ্পা মোরিয়া, কার্তিক রাজ। এখানে রয়েছে ছোট ছোট সাবেকি প্রতিমা, যেগুলোকে বাড়িতে পুজো করা হয়। যেখানে থিমের ঠাকুর হয় সেখানে কিন্তু এই মাকে নিয়ে গিয়েই পুজো করা হয়। ছোট ছোট প্রচুর ঠাকুর রয়েছে, আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। মিষ্টি লাগছে মায়ের মুখটা দেখতে। প্রচুর ঠাকুর রয়েছে পরপর। চলে আসলাম শ্রীনাথ শিল্পালয়, শিল্পী শীতল পালের ভেতরে যে স্টুডিও রয়েছে সেই স্টুডিওতে। দেখো এখানে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, আর এই ঠাকুরগুলো একটু ছোটোর মধ্যে হলেও সত্যি অসাধারণ লাগছে দেখতে, কাজ অনেকটা এগিয়ে। আর দেখো মায়ের মুখমণ্ডলটা কতটা সুন্দর লাগছে। মা দুর্গার আগমনে দুই সাইডে দুটো ঠাকুর দেখতে পাচ্ছি, সত্যি অসাধারণ লাগছে দেখতে। যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো নেক্সট চলে যাবো। এখানে একটা ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর। 120 দিন আগে, পুজোর 120 দিন আগে এই মুহূর্তে এতটুকুই প্রস্তুতি হয়েছে। যেমনটা থাকে কার্তিক দেব, তারপরে রয়েছে সরস্বতী মা আমাদের বিদ্যার দেবী,
তারপরে রয়েছে আমাদের দেবী দশভুজা, তারপরে কিন্তু এইদিকে রয়েছে মা লক্ষ্মী এবং গণেশ। তো চলো এবার নেক্সট চলে যাব। এখানে একটা ঠাকুর রয়েছে, এই ঠাকুরটা অনেকটা বড়, দেখো। এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার পানের শহর চাকদার সিংহের বাগান ত্রিনাথ শিল্পালয় শিল্পী শীতল পালের স্টুডিওর 120 দিন আগে দুর্গা ঠাকুরের প্রস্তুতি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিস ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব শিগগিরই আবারও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাইকে টাটা।